কাতারের দোহায় এবং পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারক MOU মেনে চলতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করার আহ্বান জানিয়েছে ইরান। 24 আগস্ট 2000 সোমবার রাতে তেহরানে সফররত পাকিস্তানি প্রতিনিধি দলের সামনে ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিফভ এ বার্তা আবার তাকে মনে করিয়ে দেন। তেহরানে সফররত পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষীয় বৈঠকে তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান। বৈঠককালে বাগের গালিফভ গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ও ধারাবাহিক লঙ্ঘনের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র নিজ প্রতিশ্রুতি ভঙ্গ করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ বন্ধ করেছে। ওয়াশিংটনের এমন একক সিদ্ধান্ত ও নিয়ম লঙ্ঘনের মনোভাব দেশটির প্রতি বিশ্বজুড়ে নতুন করে অনাস্থা ও অবিশ্বাস তৈরির অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন। জবাবে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে নিজের এবং তার দেশের পক্ষ থেকে সব ধরনের ইতিবাচক প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন। অন্যদিকে ওয়াশিংটনের একটি আন্তর্জাতিক কূটনৈতিক সূত্র সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, বিগত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেন। সেই ফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে তার কূটনৈতিক প্রভাব ও সম্পর্ককে কাজে লাগিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্থগিত হয়ে থাকা আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ নিতে বিশেষ অনুরোধ জানিয়েছেন এবং সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়ারও আহ্বান জানান। কাজল হায়দার, খবর সংযোগ।